একদম ধামাকা অফার আজকে ভাই, একদম মাটি কাটা অফার। মাংসের থেকে কম রেট পাবে ভাই, কারণ যে কুরবানির গরু ভাই এত কম রেটে এই মাংসের দামে পাওয়া যায় না ভাই। যে দাম দিছি এই দামে এই গরু আর কখনোই সম্ভব না। কোনো হাট ঘাট যে কোনো জায়গায় চ্যানেল কোনো জায়গায় এই রেটের গরু, এই এত বড় গরু মিল করতে পারবে না। আচ্ছা ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছি ভাই। সবসময় হাসি খুশি দেখা যায় যে আসলেই গরু লোড হচ্ছে আপনার। ভাই অল্প টাকা দিয়ে ভালো মাল বিক্রি করি বিদায় মনে করেন যে ভিডিও দিলে ইনশাল্লাহ আর ফেরত হয় না, বিক্রি হয়ে যায় ভাই। আচ্ছা আলিম ভাই, আপনি তো সবসময় কম রেটের মধ্যে গরু কিনে বেচা করেন, আমরা জি দেখি। ভাই, কম রেটের মধ্যে গরু কিনা বেচা করি ভাই, কারণ আমি নিজেই লালন পালন করি, নিজেই খাবার দাবার দিই। আসলে আমার কস্টিং খরচটা অনেক কম পড়ে ভাই, যার কারণে আমার ওই একটা গরুতে 1000 টাকা বা 500 টাকার লাভ প্রয়োজন নাই। 200-300 টাকা থাকলে ইনশাল্লাহ দিয়ে দেবো ভাই। সীমিত লাভ হলে গরু দিয়ে একদম দেন। সীমিত লাভে ভাই গরু দিয়ে দেই আমি ভাই। আচ্ছা, আজকে কেমন বাজেটের মধ্যে গরু নিয়ে আসছেন? আজকে বাজার থাকবে একদম মাটি কাটা রেট 69,500 টাকা ফিক্সড রেট ভাই। আচ্ছা, আজকেও সীমিত দামের মধ্যে গরু থাকবে? একদম সীমিত দামের মধ্যে গরু থাকবে ভাই। ওজন কেমন থাকবে এগুলা? ওজন থাকবে 100 কেজি ভাই। তাহলে তো একদম মাংসের রেটে হয়ে গেল। মাংসের থেকে কম রেট পাবে ভাই, কারণ যে কুরবানির গরু ভাই এত কম রেটে এই মাংসের দামে পাওয়া যায় না ভাই। আচ্ছা, আজকে তারিখটা 27 এপ্রিল 2026। কথা না বাড়ি গরু দেখাই চলেন। চল। আলিম ভাই আজকে 7 পিস গরুর একটা লট করছেন, আর লটের শুরুতেই যে গরুটা দেখতে পাচ্ছি মাশাআল্লাহ, লাল টকটকে লম্বা লম্বা সিংহের গরু। কি জাতের গরু আনছেন এটা ভাই ভাই? এটা অরিজিনাল দেশাল গরু ভাই, অরিজিনাল দেশাল খাঁটি গরু ভাই। একদম খাঁটি দেশাল জাতের গরু। জি, খাঁটি দেশাল জাতের গরু। গরু দেখেন, শিং দেখেন, চোট দেখেন, এবং কালার কিন্তু মাশাআল্লাহ একদম টকটকে লাল কালার ভাই। আচ্ছা আর গরু মাশাআল্লাহ দেশাল গরু অনুযায়ী যতটুকু উঁচু লম্বা হওয়ার দরকার একদম পারফেক্ট। আচ্ছা, আর লাল গরুর চাহিদা তো এমনিতেই একটু বেশি জি, থাকে। লাল গরুর চাহিদা কুরবানিতে সবার শীর্ষে থাকে। আপনার ওই একটু বিস্কুট কালার বা মনে করেন যে কালো কালার এগুলো গরু চলে, কিন্তু লাল গরুটা একদম বেশি চলে ভাই আচ্ছা, কুরবানিতে। এগুলোর চাহিদাটা একটু বেশি। হ্যাঁ, লাল গরুর ডিমান্ডটা সব সময়ই একটু বেশি থাকে। লাল গরু আপনার অন্য গরু, অন্য কালারের গরুর থেকে সব সময় 2-4-5 হাজার টাকা বেশি বিক্রি করা যায় দাম। আচ্ছা, এই লটের গড় এভারেজ দাম কত টাকা করে রাখছেন? একদম ধামাকা অফার আজকে ভাই, একদম মাটি কাটা অফার। একদম 69,500 টাকা পড়বে। কোনো দর্শক, 69,500। জি, কোনো দর্শক ভাই যদি 7 পিস গরু একসাথে নেয় তাহলে আমি আরো একটু সম্মানী করে দেবো ভাই। আচ্ছা, সেক্ষেত্রে কাস্টমার ভাই যেই নিতে চায় কথাবার্তা বলে দেখে শুনে নিতে পারবে এগুলো। অবশ্যই ভাই, কিন্তু সম্মানী করে দেবো। খুব বেশি একটা কম বেশি করতে পারবো না ভাই, কারণ আজকের গরুগুলো অনেক বড় বড় গরু, আর যে দাম দিছি এই দামে এই গরু আর কখনোই সম্ভব না। কোনো হাট ঘাট যে কোনো জায়গায় চ্যানেল কোনো জায়গায় এই রেটের গরু, এই এত বড় গরু মিল করতে পারবে না। আচ্ছা, পাশে দ্বিতীয় নাম্বার যেটা নিয়ে আসছেন এটাও লাল টকটকে গরু দেখতেছি, এটা সম্পর্কে একটু বলে দেন। এটা অরিজিনাল দেশাল গরু ভাই। আজকে 7 পিস গরু থাকবে, তার মধ্যে 5 পিসই লাল ভাই। আচ্ছা, 5 পিস লালের সমাহার আজকে। জি, আচ্ছা, এটাও পিছন টিছন মাজাটা যত ভারী হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, এগুলো গরু পিছন টিছন মাজা টাজা ভারী হয়ে গেছে। এভারেজ মাংসের হিসাব করলে আপনি 7 পিস থেকে 100 কেজি প্লাস মাইনাস মাংস পাবেন ভাই। আচ্ছা, মানে এই 7 পিস গরু যদি লটে একসাথে কেউ নিতে চায় গড়ে মাংস পাবে 100 কেজি। জি জি, আর এই 7 পিস গরুতে কিন্তু একটা বিশাল বড় ব্যবসা হবে ভাই। যাদের 2-4-5 লাখ টাকা বাড়িতে ফালায়া রাখছে, ব্যবসা এই ফালায়া না রাখে ঈদের সময় এই 7 পিস মাল কিনে নিয়ে যান আপনি। আচ্ছা 7 পিস মালে আপনার সর্বনিম্ন হলে 70,000 টাকা ইনকাম হবে ভাই। আচ্ছা, সেক্ষেত্রে টাকা বাড়িতে বসায় না রেখে দেখা যাক ছোটখাটো একটা ব্যবসা হয়ে গেল। অবশ্যই ভাই, সব খরচ খরচা বাদ দিয়ে ইনশাল্লাহ প্রত্যেকটা গরু প্রতি আপনার 10,000 টাকা ইনকাম হবেই ভাই। আচ্ছা, তো গড় এভারেজ দাম রাখছেন 69,500 টাকা পার পিস। এটা দ্বিতীয় নাম্বার সিরিয়ালে গরু ছিল। জি 3 নাম্বার যেটা নিয়ে আসছেন এটাও লাল রঙের গরু দেখতে পাচ্ছি, এটা সম্পর্কে একটু বলেন ভাই। আমাদের। এটাও অরিজিনাল দেশাল গরু ভাই, অরিজিনাল দেশাল গরু। বডি ফ্রেম দেখেন আর পিছন সাইড দিয়ে দেখেন, একদম ভারী হয়ে গেছে গরু। এগুলো গরু কিন্তু আর রেডি করার মতো সময় নাই, এখন শুধু নিয়ে যাওয়া খাবার দাবার দিয়ে মানে চেহারাটা যেন নষ্ট না হয়, সেজন্য যতটুকু পরিমাণে খাবার দেওয়ার দরকার 2 বেলা ইনশাল্লাহ 2 কেজি খাবার দিলে এসব গরু একদম ভরপুর প্যাট হয়ে যাবে, ফুল প্যাট। আচ্ছা আচ্ছা, মানে খরচ অল্প হলেও এগুলো বৃদ্ধিটা বেশি, বাজারও বেশ ভালো পাওয়া যায়। অল্প টাকা ইনভেস্ট করে ইনশাল্লাহ দেশাল গরুর থেকে বেশি লাভ কোনো গরুতেই সম্ভব না ভাই। অল্প টাকার মধ্যে এগুলো গরু কালেকশন করলে ইনশাল্লাহ লাভ হবেই ভাই। সিরিয়ালে 3 নাম্বার যেটা নিয়ে আসছেন একদম কালো কুচকুচে রঙের গরু দেখতেছি, এটা সম্পর্কে একটু বলেন আমাদের। ভাই এটাও অরিজিনাল দেশাল গরু, কালো 4 নাম্বার, দুঃখিত 4 নাম্বার সিরিয়ালে জি জি, এটাও অরিজিনাল দেশাল গরু। গরুটা দেখেন একদম কালো মিসমিসে ভাই। কালো যে এক ধরনের কালো আছে, একটু ফ্যাকাশে কালো, সেই কালোটা না, একদম সূর্যের আলো পড়লে ওর উপরে একদম জল জল করবে ডায়মন্ডের মতন। আচ্ছা, একদম কালো কুচকুচে রং। প্রতিটা গরু কোরবানি উপযুক্ত। প্রত্যেকটা গরু কোরবানি উপযুক্ত, প্রত্যেকটা গরুই ব্যবসা করতে পারবে। আবার যদি কোনো দর্শক ভাই সিঙ্গেলে বা
মনে করেন 2-4-5টা নিয়ে কোরবানির জন্য নিতে চান, ইনশাল্লাহ দেওয়া যাবে, সমস্যা নেই ভাই। আচ্ছা, গড় এভারেজ দাম 69,500। জি, গড় এভারেজ দাম 69,500, একদম মাটি কাটা রেট ভাই, মাটি কাটা দাম। এই দামে গরু না নিতে পারলে গরু আর নিয়ে লাভ করতে পারবেন না ভাই। আলিম ভাই পাশে সিরিয়ালে 5 নম্বরে যে গরুটা নিয়ে আসছেন একদম লাল টকটকে, এই গরুটা সম্পর্কে একটু বলেন ভাই এটা অরিজিনাল দেশাল গরু। গরুটার পাছা দেখেন ভাই, পিছন সাইড দিয়ে একদম ভারী হয়ে গেছে, একদম হ্যাঁ একদম ভারী হয়ে গেছে, একদম রেডি। কিন্তু গরু প্রত্যেকটা গরু রেডি গরু, শুধু নিয়ে যাইলা খাবার দাবার দিয়ে একটু রেস্ট দিতে হবে ওকে। আপনি নিয়ে যাইলা সর্বোচ্চ 2 থেকে 3 দিন আপনার বাসায় রাখবেন, একটু রেস্ট দিবেন, ও খাবার দাবারটা ঠিকঠাক মতন করলে হাটে তুলবেন, ইনশাল্লাহ প্রত্যেকটা গরু প্রতি 10 থেকে 12,000 টাকা ইনকাম করতে পারবেন ভাই। আচ্ছা। এই সময় টাকা ফালায় না রাখে কোরবানির গরু নিয়েও একটা ব্যবসা করা যাবে ভাই। হ্যাঁ, এবার বাজার ভালো আছে, কাস্টমাররা চাইলে গরুগুলো দেখে নিতে পারে। ভাই এবার তো আসলে ওই আদার সাইড থেকে গরু আসার মতন জায়গা নাই, বা গরু আসতেও চায় না, আমরা সবাই জানি। ইনশাল্লাহ এবার গরুর বাজারে ইনশাল্লাহ অনেক চাঙ্গা থাকবে ভাই, এখনই বোঝা যাচ্ছে বাজারের আসলে কি অবস্থা। সিরিয়ালের 6 নম্বরে আলিম ভাই এই একটা গরু নিয়ে আসলেন, দেখছি একদম হাসা কালারের গরু, এটা কি জাতের গরু নিয়ে আসছে? ভাই এটাও অরিজিনাল দেশাল গরু। গরুটা দেখেন একদম আগা পাশা একদম ফুলে পেঁপে একাকার হয়ে গেছে, একদম ফুলে পেঁপে গেছে, কাশ্মীরি আপেলের মতন ভাই। আচ্ছা, গড় এভারেজ মাংস কতটুকু করে পাবে এগুলা? আপনার এই 7 পিসে এভারেজ মাংস 100 কেজি প্লাস থাকবে ভাই। 100 যে কেজি? কোনো ভাই, যে কোনো দর্শক ভাই এসে তার এস্টিমেট মতো গরু নিতে পারবে। প্রত্যেক জনেরই এস্টিমেট যদি তার চোখের পরিমাণ থাকে, তাহলে ইনশাল্লাহ 100 কেজির নিচে কেউ আইডিয়া করতে পারবে না ভাই। আচ্ছা, সবগুলো গরু এখানে এসে দেখে নিজের মতো করে যাচাই বাছাই করে নিয়ে যেতে পারবে। জি জি অবশ্যই ভাই, যাচাই বাছাই করে নিয়ে যেতে পারবে। আর আজকের গরু কিন্তু একদম মাংসের থেকে কম রেটে হবে ভাই। সেটাই তো। 69,500 টাকার লটে এটা ছিল সিরিয়ালের 6 নাম্বার। জি জি সবচেয়ে 7 নাম্বার আর একটা কালো কুচকুচে গরু আনছেন, এটা সম্পর্কে একটু বলেন ভাই। আমাদের। এটা অরিজিনাল দেশাল গরু ভাই। এই গরুটার ধর দেখেন অনেক লম্বা একটা ধরের গরু। আর গরুটা কিন্তু বহর এবং পিছন সাইড পুরোটাই কিন্তু একদম একই রকম ফুলে উঠেছে ভাই, মাংস লেগে একদম ফুলে গেছে। আর দেখেন গরুটা কিন্তু ইনশাল্লাহ সুস্থ সবল। গরুটা কিন্তু ব্যবসা করার মতন গরু ভাই। আর কেউ যদি চায় ব্যবসা করবে, ব্যবসা করতে পারবেন। কেউ যদি চায় 2, 4, 5টা নিয়ে কোরবানি করবেন, ইনশাল্লাহ কোরবানিও করতে পারবেন। প্রত্যেকটা গরুই সুস্থ সবল, প্রত্যেকটা গরুই খাবার দাবারের চাহিদা প্রচুর পরিমাণে। দেশাল গরু কিন্তু খাবারের চাহিদাটা সব সময় বেশি থাকে ভাই। আর যে খাবে বেশি তার শরীরে লাগবেও বেশি। এই 7টা দিয়ে একটা লট করছেন, গড় এভারেজ মাংস আছে 100 কেজি, আর এবং গড়ে দাম রাখছেন 69,500 টাকা। আচ্ছা, তো আলিম ভাই আপনার ফোন নাম্বারটা একটু বলে দেন। 01313613282। আচ্ছা, তো ঠিক আছে ভাই, ভালো থাকবেন আপনি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।